হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য খুব সহজ এই ডালিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। যারা একটু বাইরে থাকো পড়াশোনা করার জন্য কিংবা কাজের সূত্রে বাইরে থাকো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়, আর এটা কিন্তু টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি। তো চলো এবারে শুরু করি। ফার্স্টেই কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে গরম করে দিয়েছি 5 ফোড়ন। এবারে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচনো, দিচ্ছি এবারে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটু হালকার উপরে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে অ্যাড করছি সবজিগুলোকে। সবজির মধ্যে আছে আলু, গাজর, পেঁপে, ক্যাপসিকাম। আরও যদি তোমরা অ্যাড করতে পারো সবজি বিভিন্ন ধরনের, তাহলে কিন্তু আরও খেতে টেস্ট আসবে। এর মধ্যে যত সবজি অ্যাড করবে তত কিন্তু খেতেও ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। টিফিনের জন্য তো একদম পারফেক্ট একটা টিফিন হবে এটা। তো ভালো করে নাড়াচাড়া করে এবারে ফ্রাই করে নেওয়ার পালা কিছুক্ষণ। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এবারে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে অ্যাড করছি 100 মতো আমি এখানে মুগের ডাল। ডালিয়াটা ঠিক যতটা পরিমাণে করবে সেরকম আন্দাজ মতো ডালটা ইউজ করবে। তো এবারে অ্যাড করে দিয়েছি ডালটাকে, দিয়ে ভালো করে এবার ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করবো এবারে আমি ডালিয়াটাকে। ডালিয়াটা আমি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর একটু হালকার উপরে ফ্রাই করে নিতে হবে আর একবার। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। প্রায় তো হয়ে গেছে। এবারে অ্যাড করছি এখানে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেবো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। চাইলে একটু তোমরা চিনিটা ইউজ করো। এখানে চিনিটা আমি ইউজ করিনি, তার কারণ হলো এখানে কিন্তু গাজরটা এমনি মিষ্টি ছিল, ওই জন্য কিন্তু চিনিটা এখানে আমি অ্যাড আর করিনি। তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে নাড়াচাড়া করবো কিছুক্ষণ, তারপরে এখানে আমি জলটা দিয়ে দেবো। ঠিক জলটা পরিমাণ মতো দেবো, যেরকম তোমরা চাইবে। যদি একটু গাঢ় করতে চাও তাহলে অল্প দিও, আর যদি একটু পাতলা করতে চাও তাহলে একটু পরিমাণে বেশি দেওয়াই ভালো। ডালিয়াটা আমি খুব বেশি একদম গাঢ় করব না, মোটামুটি করব। তার জন্য কিন্তু এখানে আমি 3 গ্লাস জল দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ডালিয়া। আর বেশিক্ষণ লাগবে না, আর একটু ওয়েট করো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। জানি জানি রেসিপিটা বানাতে বানাতেই তো খিদে পেয়ে যাবে। স্মেলটা যে এত সুন্দর লাগে, কি তাই তো? ঠিক বললাম তো? ঢাকাটা খুলে নিয়েছি। এবারে হালকা নাড়াচাড়া করে এবারে কিন্তু নামিয়ে নেব। ব্যাস হয়ে যাবে। ওই যে বললাম না, আর বেশিক্ষণ সময় লাগবে না। একদমই ইজি, সিম্পল আর হেলদি একটা খাবার এটা। এত ইজি সে আর কি বলবো। তাই তো তোমাদের বলছি, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। যদি টিফিনে নিয়ে যেতে চাও তাহলে বলবো খুবই ইজি একটা রেসিপি আর খুবই ভালো। টিফিনের জন্য তো একদম ফাটাফাটি একটা রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করো। আজকে এখানেই শেষ করি। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু। টাটা।